চলো, ওইগুলো সেন্ট্রাল এক্সামে বেশি আছে, সেন্ট্রাল স্টেট এক্সাম থাকবে না, ওইগুলো পড়লে পারে। ওইগুলো যদি পারো তাহলে স্টেট গভর্নমেন্ট এগুলো যেমন উড়ে যাবে অঙ্ক। এখন প্রশ্ন এগুলো স্টেট গভর্নমেন্টের দেখে দেখে মুখে মুখে আনসার করা যাবে এগুলো। চলো, এটা 2022-এর যে পেপারটা আজকে হচ্ছে সেটা 2022-এর কেপিএসআই হয়েছিল, যেটা সার্জেন্টের সঙ্গে লেডি এসআই ছিল ওর সঙ্গে, সেটার অফিসিয়াল কোশ্চেন পেপার। প্রশ্ন পড়ো। প্রশ্ন কি বলছে দেখো, 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:2 আছে। আরো কি পরিমাণ কি মেশাবো? কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:3 হবে? তাহলে মিল্ক আর ওয়াটার রেশিও কত আছে? 7:2। কি পরিমাণে জল মেশাবে? কি মেশাচ্ছে? জল। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কোন দিকে ধ্যান দিই? যেটা আনচেঞ্জ থাকে, তাই না? তাহলে এখানে আনচেঞ্জ কি আছে? মিল্ক আছে, দেখো আনচেঞ্জ, মিল্ক আনচেঞ্জ, কিন্তু বাইরে থেকে ওয়াটার মেশাচ্ছি। কত হয়েছে দেখো? 7:3। দেখো মিল্ক আনচেঞ্জ ছিল, আনচেঞ্জই আছে, রেশিও তো তাই আছে, তাহলে আমাকে খাটনি করতে দেয়নি, পাতি অঙ্ক দিয়েছে। তাহলে জল ছিল 2 ইউনিট, হয়ে গেছে 3 ইউনিট। কত ইউনিট? 1 ইউনিট অ্যাড হলো। এবার তোমাকে বলেছে মিশ্রণে 729 ml, এটা কি ছিল? মিশ্রণ ছিল। তাহলে 7 আর 2 টোটাল মিশ্রণ কত ছিল? 9। এটার মানে তো 729 দেওয়া ছিল, 81 গুণ। তাহলে একের মান কত? কতটা জল মিশিয়েছো? তাহলে 81 ml। তাহলে আনসার 81 ml। বোঝা গেল? চলো পরেরটা যাই। ফ্যান স্পিডও কমিয়ে দিলাম। চলো পরের প্রশ্ন। এইটা ভালো প্রশ্ন ছিল। বলেছে এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? হুইচ অফ দ্য টু রেশিওস ইজ গ্রেটার? চলো কি করে করব? 7:18 কথাটা মানে কি? 17/18। 10:11 মানে 10/11। এটা করার অনেক বড় বড় উপায় আছে। ক্লিয়ার হয়েছে? আলটিমেটলি তোমার কাছে জানতে চাইছে কোনটা বড় ভগ্নাংশ, তাই নাকি? হুইচ ইজ দ্য গ্রেটার রেশিও, তাই তো বলছে তোমাকে। তার মানে রেশিও মানে তো ভগ্নাংশ, তো কোনটা বড় ভগ্নাংশ? তাহলে এসব ক্ষেত্রে কি বলেছিলাম? দুটোর মধ্যে ডিফারেন্স নিতে বলেছিলাম। দুটোর ডিফারেন্স কি? হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্স কি? সেম, এক আছে, এখানেও এক আছে। তাহলে দুটোর ক্ষেত্রে ডিফারেন্স যদি সেম হয় তাহলে বড়টা বড়, ছোটটা ছোট। তাহলে আনসার 17:18 হলো গ্রেটার রেশিও। হ্যাঁ হ্যাঁ, তো হর সমান করতে হয় না এখানে, কোনাকুনি অবশ্য করতে পারবে, কিন্তু আমি যখন বলে দিয়েছিলাম যে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত। লব ছোট, হর বড়, লব বাই হর হয়। তাহলে লব বাই হর হলে কি হয়? নিউমারেটর বা ডিনোমিনেটর। নিউমারেটর যদি ছোট হয়, ডিনোমিনেটর যদি বড় হয়, তাহলে সেটা কি বলে? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমি দু রকম শিখিয়েছিলাম নাম্বার সিস্টেমে। প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে যদি ডিফারেন্স সেম হয় তাহলে বড়টা বড়, ছোটটা ছোট। গ্যাপ আলাদা, গ্যাপ সমান করব, হর নিয়ে কোনো কাজই করব না। যেটা ও বললো হর নিয়ে কোনো কাজই হবে না, গ্যাপ অলওয়েজ সেম করব। ক্লিয়ার? সাপোজ তোমাকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, 1-2 বড় না 2-3 বড়, ডিফারেন্স কোনটা বলো? ডিফারেন্স করো, দুটোর ক্ষেত্রেই সেম। তো এটার মান কত? 0.5। এটার মান কত? 0.6666। তাহলে বড় কে হলো? বোঝাতে পারলাম? তুমি আরো বড় যাও, 7/8 করো, 7/8 করো, তাহলে কত হচ্ছে? 0.8 পয়েন্ট সামথিং চলে যাবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে বড় ডিফারেন্স যদি সেম থাকে তাহলে বড়টা বড়, ছোটটা ছোট। বড়টা বড় বলতে কোনটা বড় বলছি? এটা উপরেরটার মধ্যে, নিচেটার কোনো গল্পই নাই। বড়টার মধ্যে কোনটা বড় কথা বলছি আমি? উপরের গল্প বলছি, উপরেরটার গল্প বলছি। ওকে, চলো পরেরটা। বলো। তোমাকে বলেছে 81-কে এমন 3 ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ এবং তৃতীয় ভাগের 1/4 অংশ সমান হয়। তাহলে অপশন টেস্ট করতে আনসার হবে এই তিনটে যোগ করতে 81 হওয়ার কথা। দেখো স্টেট গভর্নমেন্ট, এটা আমার তো তৈরি করা না, স্টেট গভর্নমেন্টের অ্যাজ ইট ইজ অপশন আছে। 3টে যোগ করে 81 হওয়ার কথা, এই 3টে যোগ করে 81 হচ্ছে কি দেখো তো?
8 6 14, 14 আর 6 কত 20, ইউনিট ডিজিট তো ম্যাচই করছে না। এটা কত 8 7 15, এটা তো ইউনিট ডিজিট ম্যাচ করছে না। 7 4 11, আচ্ছা 7 6 13, 13 8 21, এই দুটোর মধ্যে চেক করতে পারো। তার মানে দেখো দুটো অপশন আমি দেখা মাত্র উড়িয়ে দিলাম, যে দুটো অপশন জিন্দেগিতে হবে না, কারণ আমাকে 81 কে ভাগ করতে বলেছে। এবার এখান থেকে দেখো প্রথম সংখ্যার হাফ, তার মানে কি প্রথম সংখ্যার বাই এটা সমান সেকেন্ড বাই এটা 3 3, সরি সেকেন্ড বাই এটা সমান থার্ড বাই এটা। তাহলে এটা তো তুমি মুখে মুখে করতে পারতে, এটা দেখিয়েছিলাম মনে করো। এটা সমান কি রেশিও হয়, তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রেশিও কি হয়ে যাবে 2:3:4, এটাই তো হয়। মনে করো a/2 সমান b/3 সমান c/4 যদি হতো, তাহলে রেশিও কি হতো, এদের রেশিও এটাই হয়ে যেত। কি করে হয় এই দেখে নাও, এটা ইকুয়াল টু কে ধরে নিতাম আমরা, তাহলে a ইকুয়াল টু কত হতো 2k, b ইকুয়াল টু কত 3k, c ইকুয়াল টু 4k, তাহলে এটা a b c এর মান হয়ে গেল। তাহলে রেশিও করলে তো সে এটাই দাঁড়াচ্ছে দেখো, তাই না? তাহলে রেশিও 2:3:4 হলো। তাহলে 3 আর 2 5, 5 আর 4 9, এই 9 এর মান কত দেওয়া আছে 81, তাহলে কত গুণ 9 গুণ, তাহলে এটার সঙ্গে 9 গুণ হবে, প্রত্যেকটার সঙ্গে 9 গুণ হবে 18। দুটোর মধ্যে অপশন দেখো, এটা 18 না, ব্যাস এটা আনসার। বুঝা গেল? চলো পরেরটা যাই। রেশিওর বেসিক জায়গা থেকে জিজ্ঞেস করা প্রশ্ন। তোমাকে এখানে আমি এতটা দৌড়িয়ে নিব, এগুলো যাতে মনে হবে যে চুনোপুটি, বুঝলে? এখানে এমন ম্যারাথন দৌড়িয়ে নেবো, এগুলো মনে হবে ছোটখাটো রেস এক্সাম হলে গিয়ে। যা কোশ্চেনের লেভেল 25টা অঙ্ক 20 মিনিটের বেশি লাগা উচিত নয়, 20 মিনিটসের বেশি লাগা উচিত নয়, যা কোশ্চেন দিয়েছিল এসআই মুখে মুখে হবে। প্রথম এনটি ন্যাচারাল সংখ্যার যোগফল কি হয়, n ইন্টু n প্লাস 1/2, তাহলে 30টা ন্যাচারাল সংখ্যার যোগফল বলেছে, তাহলে 30 ইন্টু n প্লাস 1 মানে 31/2, তাহলে 15, 15 গুণ করলে 3 × 45, সাড়ে ইউনিট। আচ্ছা ইউনিট ডিজিট তো একটাই 5 আছে, ইউনিট ডিজিট গল্প শেষ, তাহলে আরো সোজা হয়ে গেছে। আচ্ছা আর একটা সূত্র থাকে এখান থেকে মনে রাখবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, নিজে দেখো n মানে নাম্বার অফ টার্ম, তাহলে কটা টার্ম আছে 30টা, 30টা, তাহলে 30/2, ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম কত 30, তাহলে সেটা আলটিমেটলি এটাই দাঁড়ালো। কোনো কারণে যদি মিডিল তুমি লাস্ট টার্ম জানো, নাম্বার অফ টার্ম জানো, তাহলে পারে এটা করে নেবে। ক্লিয়ার হলো? নাম্বার অফ টার্মস কটা, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটাও কিন্তু সামেশনের যোগফল। অনেক সময় বলে দেয় যে এখানে 10টা টার্ম আছে, দে বলে যার প্রথম টার্ম হলো 5, লাস্ট টার্ম হলো 25, তাহলে তাদের যোগফল কত, 10টা টার্ম আছে বলেছে, তাহলে তুমি অ্যান্সার করে দিতে পারবে। 10টা টার্ম মানে কি, এন এর জায়গায় 10 বসাবো, প্রথম টার্ম 5, লাস্ট টার্ম 25, ব্যাস অঙ্ক পেয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? এটা n ইন্টু n মাইনাস n প্লাস 1, এখানে লাস্ট টার্মের কোনো গল্প নাই। কটা টার্ম তুমি জানতে পারলেই হয়ে যাবে, বুঝা গেল? এটা কিন্তু যে কোনো জায়গায়, এটা কিন্তু যে কোনো জায়গায় লাগবে, এই সূত্রটা যে কোনো জায়গায় তোমরা ইউটিলাইজ করতে পারো। ধরে নাও বলা আছে 2 থেকে স্টার্ট করে লাস্ট টার্ম দেওয়া আছে 20, তোমাকে বলেছে এখানে 10টা টার্ম দেওয়া আছে। ক্লিয়ার করতে পেরেছি? তো যে কোনো জায়গায় ইউজ করতে পারবে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম। চলো পরেরটা, এবারও কোশ্চেন বলো, মুখে মুখে হবে। 10% আর 20% সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, তাহলে তোমাকে দুটো উপায় দেখিয়ে দিচ্ছি। কি ছিল, দুটো ডিসকাউন্ট ছিল, এটা 10 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 10/100, এটাই তো সাকসেসিভ। এটা সমান কত হচ্ছে 30 মাইনাস 2 মানে 28%। এটা তো দেখিয়েছিলাম আমি, মনে করো দেখো, এটা আমি বোঝানোর জন্য এখন করে দিচ্ছি। 10 ছিল, ডিসকাউন্ট মানে কত 9 হয়েছে, 5 ছিল, ডিসকাউন্ট মানে কত হয়েছে 4 হয়েছে, ব্যাস কাটাকুটি করতে পারো, বা কাটাকুটি ছাড়ো, কাটাকুটি করবো না, পাতি জিনিস আছে। 5 10 এ 50, 4 9 36, ডিসকাউন্ট কত 14, কততে 50-এ, এটা দিতে ডিসকাউন্ট 50 ছিল 36 হলো, তাহলে 100-তে কত হবে 28%। বোঝা গেল?
এটা দুটো উপায় দেখিয়ে দিলাম। এখানে তোমাকে বলে তো 16.5% 37% পরপর দুটো ছাড় দেওয়া হয়েছে, তখন আমি আর এইটাতে করতে পারবো না, তখন আমার অ্যাপ্রোচ চেঞ্জ হবে। কোথায় যাবো তখন আমরা? রেশিও মেথডে তখন সাকসেসিভ করব। ক্লিয়ার হয়েছে? তোমাকে সাপোজ এখানে পাতি ডাটা দিয়েছিল, এরপরে ডাটা অত অঙ্ক তৈরি করবে না রে ভাই, ডাটা নিয়ে খেলবে তোমার সঙ্গে। 16.2-3 দেওয়া ছিল আর 37% ফ্র্যাকশন ভ্যালুর পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত সেটা তোমাকে জিজ্ঞেস করবে এর পরের বার। বুঝতে পারলাম? ওরা তোমাকে এই ডাটা নিয়ে খেলবে, ল্যাঙ্গুয়েজ সব সেম থাকবে, এর পরের বার হয়তো এরকম ডাটা দিবে, তখন আমরা এখানে তো করতে পারবো না, এর যোগ করতে পারবো এখানে, তখন আমরা পাতি এখানে যাব। ক্লিয়ার? চলো এইসব কোশ্চেনগুলো পারো তো না? কারোর মধ্যে কনফিউশন আছে বলো? আজকে এটা করার পর দেখবে কনফিউশন সারা জীবনের জন্য ঘুচে যাবে। কোনো একটি আমানতে একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে কথাটার মানে কি? 1 টাকা ছিল 2 টাকা হয়ে গেছে, 1 টাকা ছিল 2 টাকা হয়ে গেছে, বা যদি বলি 100 ছিল 200 হয়েছে। যা বলবে দ্বিগুণ হওয়া মানে এটাই। যদি আমি বলি 20 ছিল কত হয়ে গেছে? 40। আমাকে বলো তো 6.14%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু বলবে 1/16। তার মানে এখান থেকে কি বলতে চাইছে? এই কথাটার মানে কি 16 টাকা যদি রাখো তাহলে 1 বছরে 1 টাকা সুদ পাবে, তাই তো বলতে চাইছে। তার মানে আমার কথা আমি প্রিন্সিপালি ধরে নিলাম 16 ছিল, তার মানে ক্লিয়ার? কত হয়েছে? 32 হয়েছে, দ্বিগুণ হয়েছে বললাম। তাহলে বলো সুদ ক টাকা পেয়েছো? সুদ ক টাকা পেয়েছো? 16 টাকা। এবার বলো এই কথাটার মানে কি 16 টাকা রাখলে 1 বছরে 1 টাকা পাচ্ছ, তোমার সুদ ক টাকা দরকার? 16 ইউনিট। তাহলে প্রত্যেক বছর 1 টাকা করে পাবো, ক বছর লাগবে? বোঝাতে পারলাম না? পারলাম না? পিটিআর দেখ, খবরদার সিম্পল ইন্টারেস্টে পিটিআর লাগাবে না। কিন্তু 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 ওই যে গাধার খাটনি খাটতে যাবে, এটা তুমি যে জানতে, এটা কি বলো সত্যি বলতে ওরালি করা যেত না? এটা পেন পেপার লাগতো, তোমাকে বোঝানোর জন্য আমি লিখলাম। হ্যাঁ, তুমি 100 থেকে 200 করলে হবে, কোনো ব্যাপার নেই। তখন তুমি যেটা প্রিন্সিপাল রাখবা তার উপরে তোমাকে সুদ নিতে হবে। এখানে ওর জন্য আমি চালাকি করে কি করলাম, এর ফ্র্যাকশন ভ্যালু তো দেওয়া আছে, চালাকি করে এই কথাটা মানে তো তাই 16 টাকা রাখলে 1 বছরে 1 টাকা সুদ পাচ্ছি, তাহলে 16 টাকাই প্রিন্সিপাল ধরে নিলাম। 32 টাকা হয়েছে, তাহলে 32 টাকা কেন হলো? 16 টাকা সুদ পেয়েছে তাই। তাহলে প্রত্যেক বছর যদি 1 টাকা করে সুদ পাই, তাহলে 16 টাকা সুদ পেতে ক বছর লাগবে? 16 বছর। ক্লিয়ার? এখানে ডাটা নিয়ে তোমার সঙ্গে খেলবে, এরপরে 37% দিতে পারে, 20% দিতে পারে। 20% দিলে সহজ। দেখো ডাটা এখানে এরকম দিয়েছে তাই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করলাম। এখানে যদি আমাকে বলতো 10% সরল সুদে, তাহলে আমি 100 ধরতাম, 200 টাকা হয়েছে, তাহলে সুদ ক টাকা পেয়েছো? 100 টাকা। 10% মানে কি 100-ই তো 10%, 10 টাকা 10 বছর। বোঝা গেল? তাহলে ডাটা যেরকম হবে তার ইলাজও সেরকম হবে। বলো প্রশ্ন পড়ো। বলেছে 80টা মোবাইল ফোনের গড় দাম ছিল 30,000 টাকা। আমি বারবার বলেছি অ্যাভারেজের অঙ্ক পেন পেপার লাগবে না, ব্রেন ইউজ করো। 80টা মোবাইলের গড় দাম ছিল 30,000। বলছে এই 80টার মধ্যে ম্যাক্সিমাম মোবাইল, অনেক রকম মোবাইলের দাম আছে, ভ্যারাইটি আছে, 10,000, 15,000, 20,000, 8,000, 9,000, অনেক রকম আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের মোবাইল, যেটা হাইস্ট প্রাইস আর যেটা লোয়েস্ট প্রাইস, সে দুটোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, সাইড করে দেওয়া হয়, তাহলে তাদের গড় হয়ে যায় কত? 29,500। তার মানে কটা মোবাইল থাকলো? 78টা। ভালো মতো শুনবে, তোমাকে বোঝানোর জন্য লিখলাম। 80টা মোবাইলের গড় ছিল কত? 30,000। 78টা মোবাইলের গড় কত হয়ে গেল? আমাকে এখানে বলো তো, আমি আগের দিন বলেছিলাম, অ্যাভারেজের দিন ভালো করে মনে করে বলেছিলাম যে যেই পরিমাণে বাড়িতে ইনকাম করে বা যেই পরিমাণে ধরুন সবার অ্যাভারেজ একটা আছে, সেম অ্যাভারেজের লোক যদি বেরোয় এবং সেম অ্যাভারেজের লোক যদি ঢুকে, অ্যাভারেজে কোনো চেঞ্জ হয়? কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যাভারেজের, আচ্ছা এখানে 30,000 টাকা তো অ্যাভারেজ, মানে কি বলতে চাইছে? প্রত্যেকটা মোবাইলের দাম 30,000 টাকা, তোমাকে বোঝাতে চাইছি। 29,500 টাকা কেন হলো? তাহলে ও অ্যাভারেজের থেকে বেশি টাকা নিয়ে পালিয়েছে, তবেই তো এটা কমে গেছে যেটা পড়ে থাকলো। ক্লিয়ার? তাহলে শুনবে, তাহলে দুজন মিলে টোটাল কত নিয়ে পালিয়েছে দেখো।
500 টাকা করে নিয়ে পালিয়েছে। আচ্ছা 30,000 যদি নিয়ে পালাতো, দুজনে 30 করে যদি 60,000, দুজনের ক্ষেত্রে 30 করে 60,000 টাকা, দুজন পালিয়েছে না? তাহলে তো কমতো না, মানে ও হাইয়েস্ট মোবাইলের দামও 30,000 যদি হতো, লোয়েস্ট মোবাইলের দামও ধরুন 30,000 টাকা নিয়েই পালিয়েছে ওরা, মানে সরিয়ে দিয়ে আছে, মানে ওরা দুজনের দাম তাই। তাহলে তোমার টোটাল থেকে কত কমতো? 60,000 কমতো দুজনের ক্ষেত্রে। তাহলে এখানে 500 টাকা কি হলো, আরো এক্সট্রা কমছে, তার মানে এটা এক্সট্রা নিয়ে গেছে। এখন এই 500 কত কম? 78। এই 500 কমেছে, সেটা 78 জনের সঙ্গে ভাগ হয়েছে, তাই না? তাহলে 500 × 78 কত হয় গো? 39,000। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল কত নিয়ে গেছে? 60,000 তো নিয়ে গেছেই গেছে, 39,000 এক্সট্রা নিয়ে গেছে। তাহলে টোটাল ক টাকা নিয়ে গেছে দুজন মিলে? 99,000। দামি মোবাইলের দাম দিয়ে রেখেছে তোমাকে দেখো 80,000, তাহলে ছোটটার দাম কত? 19,000। বোঝা গেল না গেল না? আমি দুজনেরই কথা, দুজনেরই ইউজ করলাম, এটা এটা দুজনেরই ইউজ করলাম। যদি আমাকে সিঙ্গেল দিত আরো ইজিলি করা যেত। দুজনে আমার টোটালে ওরা 99,000 রুপিস নিয়ে পালিয়েছে টোটাল। অ্যাভারেজ বোধহয় তোমাদের তোলা হয়নি, অ্যাভারেজ ইউটিউবে অ্যাভারেজ দিইনি। অ্যাভারেজটা আবার দেখে নেবে, রিপিট করে নেবে অ্যাভারেজটা। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পেন পেপার ছাড়া হয় এভারেজ। তোমরা পেন অ্যান্ড পেপার দিয়ে ইউজ করো, কিন্তু পেন পেপার ছাড়া এভারেজ করা যায়। চলো পরেরটা যাই, হয়েছে? চলো বলো। দেখি কোন একটি ভগ্নাংশের লবকে, লব আর হর চিনতে হবে, যদি উল্টো পাল্টা করে দাও তাহলে অঙ্ক উল্টো পাল্টা হয়ে যাবে। যদি লব বুঝতে না পারো তাহলে উপরে পড়ে নেবে, ডিনোমিনেটর নিউমিনেটর পড়েছিলাম, কেউ বলতে পারবে না যে লব হর বুঝতে পারছি না, নিউমিনেটর ডিনোমিনেটরে দেওয়া আছে। আমি মনে করতে বলেছিলাম কোনটা নিউমিনেটর কোনটা ডিনোমিনেটর, অ্যান্ড দিয়ে মনে রাখতে বলেছিলাম। উপরেটা নিউমিনেটর, নিচেরটা ডিনোমিনেটর, উপরেটা লব নিচেরটা হর। তাহলে ব্যাস, তাহলে আমি ধরে নিলাম ভগ্নাংশ ছিল এটা। ক্লিয়ার হয়েছে না হয়নি? ভগ্নাংশ তো চেয়েছে, বোঝানোর জন্য বলছি, ভগ্নাংশ ছিল এটা। বেশ, এখন কত বাড়িয়েছে? কাকে বাড়িয়েছে দেখো, একটি ভগ্নাংশের লবকে 200% বাড়িয়েছে, 200% এবং 120% বৃদ্ধি করেছে। 200% বৃদ্ধি করেছে, তার মানে এখন কত পার্সেন্ট হয়ে গেছে? নিজে নিজের 300% হয়ে গেছে। তার মানে কত গুণ হচ্ছে? 3 গুণ হয়ে গেছে না? তাহলে এখন কত হয়ে গেছে এটা? 3x। পরেরটা 120% বৃদ্ধি করেছো, তার মানে 220% হয়ে গেছে। 220 মানে কত? 2.2 গুণ হয়ে গেছে আগে যা ছিল। 220% হয়ে গেছে, কথাটা মানে কি? পার্সেন্টেজ তুললে কত হয়? নিচে 100, তাহলে কত হচ্ছে? 2.2। তাহলে এটা কত হয়ে গেছে? 2.2 গুণ হয়ে গেছে। ব্যাস, এটা সমান তোমাকে দেওয়া আছে। তোমাকে কি বের করতে হবে? লাল কালারে কি লিখেছিলাম? ভগ্নাংশ লিখেছিলাম, ওটাই বের করতে হবে। করো, কত হবে? এটা কাটালে 0.2, তাই না? তাহলে ওদিক চলে গেলে কত হবে? x/y সমান 0.8/3, পয়েন্ট তুললে নিচে একটা শূন্য, 2 দিয়ে কাটালে 4, 2 দিয়ে কাটালে 5, তাহলে 4/15। এই তো ছিল অঙ্ক। ভগ্নাংশ তো চেয়েছে, x/y তো চেয়েছে। কি বললাম? 200% প্রশ্ন পড়ো, লবকে 200% বৃদ্ধি করেছো, তার মানে কত পার্সেন্ট হয়ে গেছে? 300 হয়ে গেছে না, 300% হয়েছে। 300 হয়ে গেছে, 300% হয়েছে, এর মধ্যে পার্থক্য আছে। 300% হয়েছে, তাহলে 300% হওয়া মানে কত গুণ হওয়া? 3 গুণ হওয়া না? তো ওটাই তো লিখলাম। তুমি এইভাবে লিখতে পারো, 300% হয়ে গেছে বাই 220% হয়ে গেছে, সেটা একই তো ব্যাপার। সে পার্সেন্টেজ কাটাবো, কেন করবো এগুলো? এগুলো নুবেরা করবে, নুব বোঝো তো? হ্যাঁ, হ্যাঁ, পাবজিরও নুব বলতে পারো। এটা নুবেরা করবে, নুব চলবে না। এটা করবে, তোমাকে দেখিয়ে দিয়েছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি জিনিস, তোমাকে দেখানো হয়েছিল। হোয়াট ইজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর?
চলো পরেরটা যাই। এটা হলো, নেক্সট বলো, আনসার বলো। গুণ করে করে দেখেছো নাকি? বলো। আসছে আসছে, অ্যাপ্রক্সিমেশনে উড়াবো, কেউ আমাকে কসম দিয়ে দেয়নি যে এক্সাক্ট মিলাবো, দরকারই নেই কত দূরে দূরে আছে, দেখো অ্যাপ্রক্সিমেশনে উড়িয়ে দেবো এটা। দেখো 7 আসার জন্য কিউব মানে কি 3টের বদলে একটা বেরিয়ে আসা, তার মানে 7 আসে মানে এটার সঙ্গে 43 × 43 × 43 যদি আনসার হয় তাহলে এটা হবে। তার মানে সবটারই দেখো ইউনিট ডিজিটে তোমাকে একটাও এলিমিনেট করতে পারছো না। 40-এর যদি কিউব করো, 40-এর পাগলের মানে 40-এর কিউব করতে যাবে না প্রথমেই, কারণ তো একটা অপশন এলিমিনেট হলে একটা হবে। আমি 50-এর কিউব করব, তাহলে 50-এর যদি কিউব হয় তাহলে কত হতো, 50 × 50 × 25, তার মানে 125-এর পর 1,25,000 আছে কত, 14,000, 1,48,000। 50-এর কিউব করার পরেও 1,20,000 হয়েছে, সরি 25,000, এখানে আছে 1,48,000, তাহলে 50-এর উপরে আনসার হবে না, এটা আনসার। এবার 60টা একবার চেক করব, এটা আনসার নয়, 60 একবার চেক করবো, 60 মানে কি, এবার দেখো এইটুকু বোঝো, এটা তো তোমাকে লেখা দরকার ছিল না। 5-এর কিউব মানে 125, 3টে শূন্য, তাহলে 6-এর কিউব মানে 216, 3টে শূন্য, তার মানে কত হয়েছে, 2,10,000 হয়ে যাচ্ছে। তাহলে এটা আনসার না, তাহলে এটা যদি আনসার না, এটা যদি না হয় তাহলে এটা আনসার, অঙ্ক শেষ। অ্যাপ্রক্সিমেশনে করব, হ্যাঁ মানে তোমরা অ্যাকচুয়ালটা বের করেছো, ওটা তো ওরাই বললো, ওরাও তো বললো ওভাবে হবে, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেশনে উড়িয়ে দেবো, আমি অ্যাপ্রক্সিমেশনে উড়িয়ে দেবো, কোনো প্রয়োজনই নেই, একদম অ্যাপ্রক্সিমেশনে উঠাবো। আমাকে কে কসম দিয়েছে নাকি যে 53 কিউব একদম 14,000, 1,48,877 হয়, কারো মুখস্থ থাকে না, অ্যাপ্রক্সিমেশনে করলাম। বলছি আমার এখানে দেখো এক আছে, একটা উপায় কি, কিউবের ক্ষেত্রে 3টে ডান দিক থেকে বাদ দিয়ে এইগুলোর কাছাকাছি কি কিউব নাম্বার হয় তারপর সঙ্গে সঙ্গে গুণ করে চেক করে করা যায়। তাহলে ইউনিট ডিজিট কত হবে, 3 হবে, এটুকু বুঝতে পেরেছো তাই তো। এটা যদি বের করো 7 আছে, তার মানে ইউনিট ডিজিট 3 হবে, জানো, তাহলে প্রত্যেকটার ইউনিট ডিজিট সেম আছে। ইউনিট ডিজিট দিয়ে আমি অপশন এলিমিনেট করতে পারছি না, তাহলে আমি কি করবো, দেখো অপশন দেখো 43, 73, 63, 53, এক্সামে তোমার এরকমই 10 10 10 10 করে ডিফারেন্স থাকবে। তার মানে আনসার যদি 53 হয় বা 43 হয় তাহলে তার কিউব এটা হবে। তাহলে আমার কাছাকাছি কোনটা কিউব বের করা সুবিধা, 50-এর কিউব যদি বের করো তাহলে কত হবে, 50 কিউব মানে 125, 3টে শূন্য, কত হচ্ছে 1,25,000, কিন্তু আছে কত 1,48,000, তাহলে 43,000 আমার আনসার নয় গ্যারেন্টি। আচ্ছা সেটা 50-এর করলাম, এরপর 60-এর কিউব বের করে নিই, 60-এর কিউব মানে কত 216, 3টে শূন্য, 2,16,000, তাহলে 60-এর কিউব করতে গেলে বেশি হয়ে গেল, তার মানে নিশ্চয় এটাও না, 60-এর কিউবে যদি এটা হয় তাহলে তো এটা তো নয়, তাহলে আনসার এটাই পুরো থাকলো, অঙ্ক শেষ। অ্যাপ্রক্সিমেশনে ওড়াতে হয় এগুলো। চলো পরেরটা যাই। এটা করাতে হবে, এটা করাতে হবে না কি গো, লজ্জা দিও না, কোনো শর্টকাট নেই, এটার কিচ্ছু নেই, কোনো শর্টকাট নেই, এটা এমনি তোমাকে ক্যালকুলেশন তোমাকে করতে হবে। চলো দেখছি তাহলে। দেখো 251, আচ্ছা আমি একবারে জিজ্ঞাসা নাই বের করছি, ভালো মতো শোনো, এটা ভাই তো জিজ্ঞাসা আছে, তবে জিজ্ঞাসা দিক নিয়ে গেলে এটা নিচে চলে আসবে, তবে এটা পুরোটা ভাই, তারপরে আলটিমেটলি দেখো মাইনাসে মাইনাসে তো প্লাসই হয়ে যাবে, ইন্টু আছে যেহেতু মাইনাসে কোনো ভ্যালু নেই, তাহলে মাইনাস লিখছি না আর পরের বার। আচ্ছা উল্টো পাল্টা লিখে নিয়েছি, এটা পরেরটা ঠিক করে দিয়েছি, এটা সময় দিয়ে জিজ্ঞাসা, তাই না, তাহলে পয়েন্ট তুললে কত হবে, নিচে উপরে 100, কি করে নিচে 100 400 তো আসার কোনো জায়গায় নাই, কি করলে তুমি, তাহলে এটাকে তুমি কি করেছো, তাহলে 1/, থাকবে ওটা 1/, জিজ্ঞাসা থাকবে, তাহলে 1/400 হবে।
ইকুয়াল টু 1/400 হবে। এটা ভাগ মানে কি, এটা আবার জিজ্ঞাসা চিহ্ন না, ব্যাস এই তো, কিছু ছিল না। এবার কাটাকুটি করবে, 400 আনসার আসবে। দেখো 3 এর আগে 4 আর 4 12, 12 5 17 18, মানে 9 দিয়ে কাটবে। এটা দেখা যাচ্ছে 9 দিয়ে কাটবে, তাহলে 21 দিয়ে 21 দিয়ে কাটবে। 9 দিয়ে আমি প্রথমে বললাম দেখে মনে হচ্ছে 9 দিয়ে কাটবে, তাহলে কাটাকুটি করবে, এটা 400 আনসার আসবে, কিছু নেই, কাটাকুটি আছে। ওকে, চলো পরেরটা। এটা ভালো প্রশ্ন, পড়ো দেখি। চলো দেখি। 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি বাস, একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করা। তো ট্রেনের অঙ্ক দিনে মনে করো যে দুটো ট্রেন দুজনকে অতিক্রম করে, মানে কি করে, দুজনের দৈর্ঘ্য অতিক্রম করে আর তাদের রিলেটিভ স্পিড দুজন আছে একই দিকে, মানে কি অপোজিট দিকে, মানে যোগ হবে। তাহলে বলো, আমি একবারে লিখছি, 100 মিটার আর 120 মিটার, দুটো ট্রেনের দৈর্ঘ্য মানে 220 মিটার যাচ্ছে ক সেকেন্ডে, 6 সেকেন্ড। এটা কি পেলাম, এত মিটার যাচ্ছে সেকেন্ড। এটা কিসের স্পিড পেলাম, দুজনের রিলেটিভ স্পিড পেলাম, তাই না? তাহলে দুজনের রিলেটিভ স্পিড এটা পেলাম, তাহলে একবারে লিখলাম এটা আমি, দুজনের রিলেটিভ স্পিড। কাটাকুটি করো, কত হচ্ছে দেখো। আচ্ছা কি আছে, কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার করে নেবো একবারেই। 18/5 দিয়ে গুণ করে দিলাম, কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, ব্যাস। কাটাকুটি করো, কত যাচ্ছে, 132 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলাম দুজনের রিলেটিভ স্পিড। দেখো একজনের রিলেটিভ স্পিড 50 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে একজনের কত বাদ দিয়ে দাও এখান থেকে। কোথায় ভুলে এলো, 5 18 না, 18 5 ওটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার গেছো। এগুলো প্র্যাকটিসে চলে আসবে, সবে তো শুরু হলো আজকে থেকে। হ্যাঁ এবার আসল খেলা চলছে, এবার তো চ্যাপ্টার ওয়াইজ করছিলে, সে তো সবাই পারবে। অ্যাডভান্স এটা তোমরা ডিসাইড করে আমাকে জানাবে তো, আমি থোপে দিতে চাই না আমার আমার ডিসিশন। তাই তো বলেছিল। হ্যাঁ তাহলে তাহলে তোমরা সেটা বলো কি করবে। হ্যাঁ অবশ্যই। না ওরা বলছে এনটিপিসি এক্সামের জন্য, তাহলে এনটিপিসি পরে সব বলছে অ্যাডভান্স করাতে যাবো না, আমার পেটে লাথি পড়ে যাবে ভাই তখন, সোজা কথা। আমি অ্যারিথমেটিকে তো দেখি ছেলেপুলে আস্তে আস্তে হঠাৎ করে পেশেন্স হারিয়ে যায়, অ্যাডভান্স করলে এমনি হয়ে যাবে। তোমরা বলবে সেটা তোমাদের পেশেন্সের উপর ডিপেন্ড করবে। তাহলে তোমরা বলছো প্র্যাকটিস করতে এসেছিলাম, কি অ্যাডভান্স শুরু করে দিলেন তা বলবে। আর অ্যাডভান্স এই না যে তোমাকে মিথ্যে কথা বলতে রাজি নাই যে তোমাকে একদম পাতি অঙ্ক হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, অ্যাডভান্সে টাইম দিতে হবে। এটা বলো কি ব্যাপার, বিসি অ্যান্সার আসছে কেন, এটা কিছু নেই। তাহলে কত হবে, 12 × 12 × 14 × 14 বাই 16 × 16। তোমাকে 16 স্কোয়ার বের করা দরকার না, 12 স্কোয়ার বের করে গুণ করাও দরকার নাই, ব্যাস কাটাকুটি তো করতে হবে। করো, 4 দিয়ে কাটালে 2 বারে কাটিয়ে দিলাম, 3 3। আবার এখানে কাটালে কত হবে, 4 থাকলে 7 7, ব্যাস গুণ করে দাও এটা। তাহলে কত হচ্ছে, 9 × 49/4, হ্যাঁ 21 21 441, 441 করলে হবে, তোমার ইচ্ছে। এটা সঙ্গে এটা গুণ করো, 441/4, 110 পর এত বোঝা যাচ্ছে 110.25, 440 থাকলে 110 আর 1 আছে মানে 0.25 এর সঙ্গে গুণ করলে 1 হয়, তাহলে 110.25। এই তো অঙ্ক পড়ে তোমাদের এই সাই, আর তোমরা এই নিয়ে ভাবনা চিন্তা করো। হ্যাঁ চলো পরেরটা। চলো প্রশ্ন পড়ো। একটি সংখ্যার 1 এর 5 এর 2 এর 9 এর 3 এর 4 এর অংশ এত,
তাহলে সংখ্যাটির 50% কত? তার মানে সংখ্যাটা ধরে নিলাম n, n এর 1/5 বলছি, 1/5, 2/9 আর 3/4 সমান দেওয়া আছে কত? 249.6। তোমার কাছে চেয়েছে এর অর্ধেক, তো তার অর্ধেক, তাহলে n/2 বের করতে হবে। বলো আমার কি দরকার, প্রশ্ন কি হয়েছে 50% মানে n/2 না? তাহলে আমি এখান থেকে চালাকি করব, এই 4টাকে কি করব, এখানে 2 করে দেবো, এটা 2, এটাকে আর নাড়বই না, আমার তো এটাই দরকার। এখানে তো 4 ছিল নিচে, 4টায় কত লেখা যায়, নিচে 2 × 2 লেখা যায় না? আমার দরকার কি n/2, তার মানে 4টাকে আমি এখানে 2 লিখে দিলাম, এখানে রেখে দিলাম, n/2 আমার এটা বের করতে হবে, ব্যাস এটাকে সলিউশন করো। তো n/2 মানে তো 50% মানে হাফ না? আসছে আসছে আসছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো 3/4 আছে, 3/4 আছে না? আচ্ছা এটাকে আমি এরকম লিখতে পারি নাকি? আচ্ছা আমি এটাকে বলো n/2 বের করতে হবে, এটা বাদ দাও। নিচে 4 আছে, তারপর নিচে আমি 4 করার জন্য এখানে 2, এখানে 2 লিখতে পারি না? পারি না? 3 2 দিয়ে 4, তাহলে আমি এটাকে আমি চেঞ্জ করবো না, আমার ক্যালকুলেশনের সুবিধা, আমার তো এটাই তো বের করতে বলেছে। ব্যাস এখান থেকে এটাকে গুণ করে দাও, আনসার হয়ে যাবে। তাহলে এটা ওদিকে গিয়ে গুণ হবে, 249.6 × 5 × 9 × 2/2। আচ্ছা এখানে কাটিয়ে দাও না, সহজ তো, 2 2 কেটে যাচ্ছিল, 3 3 9, তাহলে উপরে 3 আর 5 গুণ হচ্ছিল, ছেড়ে দাও, এই তো গুণ হচ্ছিল, ব্যাস এটা আনসার। ইউনিটি সব 3টের ইউনিটি যেটা এক আছে, পয়েন্ট তুলো, আচ্ছা পয়েন্ট তুলে কত হচ্ছে এখানে 10, 5 2 10, 2 দিয়ে করলে 12 2 24, 48 2 96, এবার তো গুণ করা সহজ, 3 8 24, 3 4 12, 14, আর দেখবো না। এটা অন্য উপায়ে ছিল, এটা গেল মজদুরের তালিকা। হ্যাঁ এটা দেখিয়ে দিলাম, ঠিক। দেখো আমাকে এই কথাটা বলেছে মানে কি, 5 9 45 আর 4 4 45 কত হয় 180। আচ্ছা এটা তারপর নিচেটা সংখ্যাটা যদি 180, সংখ্যাটা যদি 180 হয়, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি, কারো 3/4 3/4 অফ নাম্বার, 3/4 অফ নাম্বার কথাটার মানে কি, নাম্বারটা যদি 4 হয় তাহলে 3 এর মান 3/4 অফ নাম্বার ইজ 12, এই কথা তোমাকে বলেছে, এই কথাটা তোমাকে বলা আছে 3/4 অফ এ নাম্বার ইজ 12, তাহলে সংখ্যাটা যদি 4 হয় তাহলে 3 এর মান কত দেওয়া আছে 12, তাহলে 4 এর মান কত হবে 16, এটা তো তাই বলা আছে। তাহলে এটা আমি কি করব, এটা পাকামো করে এক জায়গায় কত হবে, তাহলে 3 2 6/180 তো দেওয়া আছে, 6/180 মান কত, মানে কোন সংখ্যা যদি 180 হয় তাহলে 6 এর মান দেওয়া আছে এটা, বা এটাকে তুমি কাটাকুটি করে নিতে পারো, 1 30 করে নিতে পারো, তোমার ইচ্ছে। 1 এর মান দেওয়া আছে, 30 এর মান কত, একই ব্যাপার, তারপর হাফ করে দেবে। এলসিএম প্রসেসই তো করতে হবে, এটা করার দরকার নেই, তোমাকে বোঝানোর জন্য এটা করানো হলো। তবে 30 এর মান পেলে মানে আলটিমেটলি 15 এর মান দরকার, 15 মানে 3 এর মাল্টিপল চেক করবে, 3 এর মাল্টিপল এটা নয়, 3 এর মাল্টিপল এটাও নয়, 3 এর মাল্টিপল এটাও নয়, এটা দেখো 3 এর মাল্টিপল, বোঝা গেল? তাহলে এগুলো ফ্র্যাকশন দিয়ে করতে হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ এটা তো বেস্ট, এটা তো মৌখিক ওরালি করা যাবে এটা না, এটা তো তোমাকে শেখানো হয়েছিল। হ্যাঁ এটা তুমি তো সারা জীবন, এটা তো সারা জীবন করে আসছো। এক্সাম এতদিন তো এগুলো করে আসছে, এটা করবে না এক্সাম হলে, এটা তোমাকে দেখিয়ে দিলাম প্রথমে, কিন্তু অ্যাপ্রোচ মডার্ন অ্যাপ্রোচ বা এটা স্মার্ট অ্যাপ্রোচ হলো এটা, খুব ফাস্ট আনসার হবে। ব্যাস চলো পরেরটা। হ্যাঁ
চলো পরেরটা। একটা আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয়, জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে কম কত মিটার? 34 মিটার কম হয়, তবে আয়তকার জমিটির পরিসীমা কত? তাহলে পরিসীমা সূত্র কি গো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আসছে। তার মানে কার মান বের করতে হবে আমাকে? 22-এর মান লেন্থ বেরই করবো না আমি, 22-এর মান তোমাকে বের করতে হবে। তোমাকে কার মান দেওয়া আছে? 1-এর মান লেখা আছে, দৈর্ঘ্য 6 প্রস্থ 5, তাহলে কত বেশি দৈর্ঘ্য? 1। 1-এর মানই তো তোমাকে দেওয়া আছে কত গো? 34। তাহলে 22-এর মান কত? এটা তো চেয়েছি। তাহলে ইউনিট 4 2 8। আচ্ছা দেখো, অপশন এটা না এটা না, দুটোর মধ্যে ফেসেছো। এটা ইয়ে করবে না, দেখো 30-এর সঙ্গে যদি 20 গুণ করতে তাহলে তো 600 আসতো, তাহলে 400 তো আনসার আসবে না। আনসার এটা। আর আর 10টা 11টা আছে। কারেন্ট পালিয়েছে নাকি? এসি এসি কারেন্ট যায়নি তো, এসি চলছে যে। চলো, বোঝাতে পারলাম এটা? চলো, ফিফটিন। এটাও ভালো প্রশ্ন। একটা অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরে দেখতে পেল। এখানে বাস ছিল, এখানে লেখা আছে, পিছনে লেখা আছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। বাসের পেছনে এটা লেখা আছে, এটা বাস এদিকে যাচ্ছে, পিছনে ছোট মারুতি অমনি আছে, অ্যাম্বুলেন্স এ ওদিকে যাচ্ছে, সেম দিকে যাচ্ছে। দেখলো যে এটা কত মিটার আছে? 40 মিটার দূরে আছে। ক্লিয়ার? 20 সেকেন্ড পরে ওখানে দেখলো, তারপরে 20 সেকেন্ড পরে দেখছে কি হচ্ছে? বাস পেছনে অমনি চলে এসছে, উপরে সামনে চলে এসছে। তার মানে নিশ্চয়ই অ্যাম্বুলেন্সের স্পিড বেশি ছিল। বেশ, 20 সেকেন্ড পরে কত মিটার? 60 মিটার পিছনে। তাহলে এবার এখানে বলো, তোমাকে জিজ্ঞেস করেছে বাসের স্পিড কত, তোমাকে দেখো এর স্পিড বলা আছে। তাহলে এই সব ক্ষেত্রে কি হয়? রিলেটিভ স্পিডের সূত্র লাগে না? একই দিকে চলছে, তার মানে কত মিটার কভার করলো? 40 মিটার পিছনে ছিল, এখন 60 মিটার সামনে। তার মানে টোটাল কত মিটার কভার করলো 20 সেকেন্ডে? 100। তাহলে 100/20, এটাই তো টোটাল রিলেটিভ স্পিড, মানে ওদের রিলেটিভ স্পিডের ডিফারেন্স। ডিস্টেন্স বাই টাইম, এটা তো তাদের রিলেটিভ স্পিড ডিফারেন্স দেওয়া আছে, একই দিকে যেহেতু যাচ্ছে। তার মানে কত? এটা 5 মিটার পার সেকেন্ড আছে। এটা অপশনে কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার আছে, এটা মিটার পার সেকেন্ড। তাহলে 18/5 দিয়ে গুণ করলে কত হয়? কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার তোমার কি হলো? রিলেটিভ স্পিড হয়ে গেল। ডিফারেন্স দেওয়া আছে, একটার মান 30 হলে আরেকটার মান কত? বুঝতে পারলাম? রিস্ক নিচ্ছে না। চলো, আমরা এখানে আটকে ছিলাম, এরপরে ক্লাস অফ হয়েছিল। দেখো এ যদি, এটা বুঝালাম তো নাকি? চলো, এটা সহজ অঙ্ক ছিল, পরেরটা চলো। সতেরোটাতে করে দিলাম না? এটা পাতি অঙ্ক ছিল। এটা কত আনসার হলো? এটার 325 হলো। চলো পরেরটা। আঠারো। এজের অঙ্ক খুব সহজ দেওয়া আছে। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে এই অনুপাতটি 6:7 হয়ে যায়। তাহলে এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স কত গো? আনসার শুড বি মাল্টিপল অফ 5। দুটো অপশন আনসার উড়ে গেল, 50% এখানে অঙ্ক হয়ে গেছে। এর প্রেজেন্ট এজ চেয়েছে, এর এজ কত আছে?
5, তাহলে আনসারটা কত হবে? 5 এর মাল্টিপল হবে না, এটা 5 এর মাল্টিপল না, এটা 5 এর মাল্টিপল। বেশ, বাকিটা করো এবার। দেখো এ আর বি এর অনুপাত ছিল 5:7। 7 বছর পরে, বা কত বছর, 7 বছরই তো, হ্যাঁ 7 বছর পরে কত হয়েছে? 6:7। 7 বছর হোক, 8 বছর হোক, 1 বছর হোক, 2 বছর হোক, ডাজ নট ম্যাটার, দুজনের ক্ষেত্রে কি হবে? সেম চেঞ্জ হবে, দুজনের ক্ষেত্রে সেম চেঞ্জ হবে। এরকম তো নয় যে একজন ছোট থাকবে আর একজন বড় হয়ে গেল, এরকম তো হয় না। আচ্ছা আমি লিখতে ভুল করেছি, এরকম তো নয় যে একজন ছোট হয়ে থেকে যাবে আর একজন বড় হয়ে যাবে। তোমাকে এরকম আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে তোমার বোন জন্মানোর সময় বা তোমার ভাই জন্মানোর সময় তোমাদের বয়সের ডিফারেন্স ছিল 5, 20 বছর পরে তাদের ডিফারেন্স কত হবে? সারা জীবন 5ই থাকবে। এটাও প্রশ্ন জিজ্ঞেস করেছে, মরে গেলেও কমবে না। চলো, তাহলে দুজনের ক্ষেত্রে 7 বেড়েছে, তাহলে এখান থেকে কত বেড়েছে? 5 থেকে 6, 6 থেকে 7, দুজনের ক্ষেত্রে সেম জিনিস বেড়েছে, ব্যাস তোমাকে খাটনি কমিয়ে দিয়েছে। 1 এর মান কত দেওয়া আছে? 7, তাহলে 5 এর মান কত হবে? এটা তো প্রেজেন্ট এজ, 7 গুণ 35 বছর এজ, 35। কিছু ছিল না। চলো পরেরটা। 19। আমরা একটা সূত্র শিখেছিলাম, মনে করো, m1 d1 h1 বাই w1 সমান m2 d2 h2 বাই w2। আরো বড় ছিল সূত্রটা, আমি এটা দেখিয়ে দিলাম। এখান থেকে পুরো প্রশ্ন জিজ্ঞেস করে, এটা সূত্র ছিল, সবাই জানো। তাহলে এবার লিখো, 12 জন লোক 1.5 কিলোমিটার রাস্তা, এটা তো কাজ করা না, তাহলে এটাই তো ডেড তো নিচে, কাজটাই ডাব্লু মানে ওয়ার্ক, এটা মানে মেন, এটা মানে ডে, মানে এটা আওয়ার, এইচ মানে এটা মানে ওয়ার্ক। তাহলে 1.5 কিলোমিটার রাস্তা মানে 1.5 কিলোমিটার রাস্তা, 12 জন লোক 7 দিনে কাজ করে, ব্যাস সমান 28 জন লোক 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে, মানে 12 কত দিনে, ব্যাস এই তো আনসার ছিল। করো, কত গুণ করলে এটা 8, 7 দিয়ে কাটালে 4, 4 দিয়ে কাটালে 2, জিজ্ঞাসার মান 24 ডেজ। পরেরটা যাই, কিছু ছিল না এই অঙ্কে, তোমরা কি এসআই চাকরি দিবে এগুলো পড়িয়ে, বুঝলে? ভেবে দেখো, তবুও তো এখানে ছেলে পুলে। এবার তোমরা বুঝতে পারবে যে ওই অঙ্কগুলো করার পর এই অঙ্কগুলোর কোনো ভ্যালু থাকবে না। আমার ব্যাচের অঙ্ক করার পর দেখবে এই অঙ্কের কোনো ভ্যালুই থাকবে না, এগুলো মুখে মুখে হবে। কিন্তু এগুলোই তোমাদের প্রথমে লাগতো, এগুলোকেই আমাকে টার্গেটে পৌঁছতে, এগুলোতে যান জীবন বেরিয়ে যেত এই টার্গেট পৌঁছতে। আমার ব্যাচে পড়ার পর এগুলো মনে হবে কিছু নেই। চলো পরেরটা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। অপশন দিয়েই করতে হবে, চালাকিও আছে এখানে। আমার চ্যানেলে দেখবে সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার বলে একটা ভিডিও আছে, যারা দেখোনি তারা দেখে নেবে। সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার, এটা আমার চ্যানেলে ভিডিও আছে, প্রায় 40-45 মিনিটের ভিডিও আছে, ওই ভিডিওটা একবার দেখে নেবে। এইসব অঙ্কগুলো করা বিশাল কাজে লাগবে, এই চ্যানেল দেখে নেবে। দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্ট বোধহয় লেখা আছে কনসেপ্ট বা কিছু, কনসেপ্ট দিয়ে এরকমই কিছু লেখা আছে, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস, এটা একবার দেখে নেবে। এইসব অঙ্কগুলো খুব ফাস্ট হবে। দেখো আমি ওখানে বলেছিলাম যে কোনো স্কোয়ার নাম্বারের শেষে যদি 0 হয় তাহলে কি হবে, দুটো 0 যদি থাকে সে যে কোনো স্কোয়ার শেষে, তাহলে দুটো 0 থাকবে পূর্ণবর্গ যদি হয়, জোড়ায় জোড়ায় 0 থাকবে। তাহলে এখানে যদি 392 আছে, সঙ্গে যদি 5 গুণ করো, তাহলে শেষে কত আছে, 5 2 10, 5 9 45 46, কটা শূন্য আসছে, একটা। তাহলে চেক করার দরকার, এটা পূর্ণবর্গ সংখ্যাই তো নয়, হচ্ছে না, এটার সঙ্গে গুণ করে, মানে এটার সঙ্গে গুণ করে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাছাড়া আরেকটা বলেছিলাম, 2 কোন স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট। বেশ এখানকার মধ্যে কি তাই আসছে? দেখো 7 2 14, 3 2 6, 2 2 4 আসছে না। আর একটাও বলেছিলাম যে কোনো স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট
কি হবে, যে কোনো স্কোয়ার নাম্বারে, যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যা স্কোয়ার নাম্বারে লাস্ট দুটো ডিজিট 1 থেকে 25-এর মধ্যে স্কোয়ার নাম্বারের শেষের দুটো ডিজিটের মধ্যে একটা না একটা থাকবে, এটা বলেছিলাম। এর বাকিগুলো অপশন দিয়ে এলিমিনেট করব। ভালো মতো শোনো, 392 আছে, 392 আছে। আচ্ছা, স্কোয়ার নাম্বার কথাটার মানে কি, মিডিলে এখানে দুটো থাকবে, দুটোর বদলে কি আসবে, একটা আসবে। তারপরে আমি এখানে 3 দেখি, অপশন দেখছি 3 বা 7। আচ্ছা, এটা যদি 7 দেখি, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো এখানে 7 হচ্ছে, এটা কত হচ্ছে গো, 7 দিয়ে ভাগ করলে 56, এটা তো 7 × 56, তাই না? এটা দেখো 7-এর সঙ্গে 7 তো স্কোয়ার নাম্বারটা বেরিয়ে চলে আসবে, 56 তো নিজে স্কোয়ার নাম্বার নয়, এটা স্কোয়ার নাম্বার হলো না। 3 দেখো, 3 দিয়ে ভাগই যায় না, 9 দিয়ে 11, 11 3 14, 3 দিয়ে তো ভাগই যায় না, তো 3 তোর মধ্যে ঢুকেই নাই, তাহলে এই 3 ঢুকে তো আরো ঝামেলা বাড়াবে, ঝামেলা কমাবে কি, ঝামেলা বাড়াচ্ছে, তাহলে এটাও নয়। আচ্ছা, এটা গুণ করো, 2 দিয়ে 4, 39 দিয়ে 78, 784 কার স্কোয়ার নাম্বার? এটা নাহলে ছোট দিয়েছিল ডব্লিউপি, এটা কেপি এসআই তবু ছোট দিয়েছে, কিন্তু ডব্লিউপি কনস্টেবলে দেখবে একটা এত বড় সংখ্যা দিয়েছিল, মেনসে কনস্টেবলে কিন্তু বড় সংখ্যা দিয়েছিল। ওইগুলো তোমাকে ওই সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওটা দেখে নেবে, ওগুলো তাড়াতাড়ি করতে পারবে ওটা দেখার পরে। চলো পরেরটা, এটা করাতে হবে। দেখো ইউনিট ডিজিট 3টার আছে, এটা করে নেবে, কিছু নেই, এটা ইয়ে করতে পারো, ডিজিটাল সাম করতে পারো। আচ্ছা, ডিজিটাল সামকে আলাদা আছে, 8 7 15 5 20 2, 8 10 5 6 5 5 10 17 18 19, 7 2 9 রেখে 10 1। হ্যাঁ দেখো, ডিজিটাল সাম প্রত্যেকটা আলাদা আছে, ইউনিট ডিজিট দিয়ে তো করতে পারো, 3 ইউনিট ডিজিট তো 3টের একই আছে। হ্যাঁ, ডিজিটাল সাম 4টে ইউনিট ডিজিট আলাদা হলে পারে আমি ইউনিট ডিজিট দিয়ে করতাম। ইউনিট ডিজিট দেখো, যদি বাই চান্স 5 1 চলে আসলে তো তোমার খুবই ভাগ্য ভালো, তাহলে দেখতেই হলো না, 5 আছে, ইউনিট ডিজিট 5ই আসবে এইসব ক্ষেত্রে, তাহলে এগুলো ডিজিটাল সামে উড়াবো। কেন ডিজিটাল সাম, তো 4টে ডিজিটাল সাম আলাদা আছে। দেখো এটা ডিজিটাল সাম কত, ডিজিটাল সাম মানে কত, সংখ্যাগুলি যোগফল করাকে ডিজিটাল সাম বলে। 8 7 15, 15 5 20 মানে 2 ডিজিটাল সাম। এটা ডিজিটাল সাম কত, 5 আর 2 7, 8 7 15, 15 মানে 5 6, 5 5 10 17, এটা নয়, 9 মানে 1, 7 আর 2 9 রেখে 10। আচ্ছা, যেখানে ডিজিটাল সামের ক্ষেত্রে যেখানে 9 পাবো সেটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি, বোঝা গেল? তাহলে এখানেও তাই করবো, যদি 9 পাই কোনো জায়গায় তাহলে এলিমিনেট করে দেবো ডিজিটাল সামের ক্ষেত্রে। 8 আর 1 9 এলিমিনেট হলো, 4 আর 5 9, তাহলে এটা 7 পড়ে থাকলো, মাইনাস 8 3 11 5 16, 16 মানে 7, এটা তো বাদই চলে গেল, 7 থেকে 7 কেটে বাদ গেল, মাইনাস 5 আর 4 9, 8 আর 1 9, 0, এর তো কোনো ভ্যালু নেই। এটা কত, 9 5 আর 4 9, তাহলে এবার দেখো কত থাকলো, এটা -1, -1 মানে কত, 9 যোগ করে দিতে হয়, 9 যোগ করতে ডিজিটাল সাম দিয়ে করছি, তাহলে -1 মানে যদি মাইনাস কোনো কারণে আসে ডিজিটাল সাম, তাহলে তার সঙ্গে পজিটিভ করার জন্য 9 আসবে। ডিজিটাল সাম তো 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা আসবে, তাহলে পজিটিভ করার জন্য +9 করব, তাহলে কত হয়ে গেল 8। এটা হলো ওটার থেকে এটা বেস্ট ওয়ে, অবশ্যই ফার্স্ট হলো, কিন্তু এখানে ডিজিটাল সাম যদি দুটো সেম হয়ে যেত তাহলে তোমাকে ওই উপায় করতে হতো, কিছু করার নাই। এটা ডিজিটাল সাম দিয়ে করার জন্যই কোশ্চেনটা দেওয়া হয়েছিল তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে কিন্তু ব্যাংকে তুমি ওটা কাজ করতে পারো না, ব্যাংকে দেওয়ার একটা অপশন দিয়ে রাখে, এক টাকার অপশন ফিক্স, তোমাকে ডিজিটাল সামের গুঞ্জাইশই রাখে না ওরা, না ইউনিট ডিজিট না ডিজিটাল সাম, কোনো তোমাকে ক্যালকুলেশন করাবেই করাবে। ডিজিটাল সাম মিলতে পারে ইউনিট, নানা দিস দেখা আছে, দুটো অপশন মিলতে পারে, তাহলে তোমাকে ব্যাংকে অলওয়েজ একটা নান অফ দিস দিয়ে রাখে। এই কোশ্চেনটাই দিবে ব্যাংকে, কঠিন কেন হয়ে যাবে, এই কোশ্চেনটা দিবে অপশন দেওয়ার জন্য কঠিন হলো, নাকি তোমাকে এটাকে কঠিন করলো, অপশন দেখে একটা অপশন বাড়িয়ে দিলে তো তোমার কাছে কঠিন হয়ে গেল অঙ্কটা, এটা তো আমি অপশন দিয়ে উড়ালাম না।
হ্যাঁ চলো পরেরটা। 863 টাকা একটি শার্ট বিক্রি করে যতটা লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হয়। তাহলে ভালো করো, ভালো করে মনে করো, এটা সিপি, 831 টাকা এসপি, এটাতে লাভ হয়েছে 600, আচ্ছা উল্টো লিখেছি, 863 ছিল এটা, 631 টাকায় ততটাই লস হয়। তার মানে এটা কি হবে, এই দুটোর অ্যাভারেজ, সিপি হবে কি এই দুটোর অ্যাভারেজ, কারণ এখান থেকে এটা যতটা, এখান থেকে এটা ততটা, তো এই দুটোর অ্যাভারেজ হবে। এটা অ্যাভারেজ মানে কি করা, এটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে ইউনিট মিলাবো, 3 আর 1 4, 4/2 মানে 7, একটা আছে অ্যাভারেজ। 631 প্লাস 863/2, তাহলে এটা যোগ করলে কত হবে, এরকমই তো আসবে দেখতে। তাহলে আইদার ইউনিট, এটা কাটাকুটি করলে আইদার 2 আসতো আর 7 আসবে, 2 বেলা একটাও নাই, 7 আছে, অঙ্ক শেষ। চলো পরেরটা। যদি কোনো একটি আমানতে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 5%-এর ডাটা মনে রাখবে, 5% 1 বছরে কত, 5%, 1 বছর তুমি সিআই রাখো এসআই রাখো, ডাজ নট ম্যাটার, 5%ই পাবে। 2 ইয়ারের জন্য বা দুবার সাকসেসিভ হলে পারে, বা দুটো টার্ম যদি আসে 10.3 আসলে, ওটা তো না, 13.7625 পুরোটাই মনে রাখবে। স্ট্যান্ডার্ড ডাটা মনে রাখবে, 5%, 10%, 15%, 15.13 লিখেছি, 15 হবে, মাই মিস্টেক, 15.7625 এগুলো স্ট্যান্ডার্ড ডাটা মনে রাখবে। ওকে, তাহলে আমাকে বলো 2 বছরে বলেছে, 2 বছরে কত হবে, তাহলে সাকসেস ওভারঅল ইন্টারেস্ট কত পাবো, 10.25। আচ্ছা বলো 2 বছরে যদি 5% হারে রাখো সিম্পল ইন্টারেস্ট, তাহলে ক পার্সেন্ট পাবে, ওভারঅল যা রেখেছো তার 10% তুমি সুদ পাবে। সাকসেসিভ যদি রাখো ওভারঅল কত পাচ্ছ, 10.25, ডিফারেন্স কত, 0.25, 0.25 যে টাকাটা রেখেছো তার 0.25%-এর মানি তো তোমাকে দেওয়া আছে কত, 122, এখান থেকে পয়েন্ট তুললে কত হবে, 2 শূন্য, কত দরকার, আমানত দরকার 100% দরকার, তাহলে এটার সঙ্গে কত গুণ করবো, 4 গুণ করবো, তাহলে 100%, এটার সঙ্গে 4 গুণ করলে কত হবে, করবোই না সূত্র, ডাটা সহজ না, এটা মুখে মুখে হবে তো। 625, 3 বছরের স্ট্যান্ডার্ড ডাটা, 3-টের 15.7625, 2 বছরের 10.25, 1 বছরের 5%, 7625। 10 ইয়ার্সের জন্য স্ট্যান্ডার্ড ডাটা তোমাকে যেহেতু বলছি এখানে বলেছি, 10 ইয়ার্সের জন্য 1 বছরের জন্য 10%, 2 বছরের জন্য 21%, ব্যাস এই তো অঙ্ক, কিছু তো নেই, এটা 3টে ডাটার জন্য, ক্লিয়ার। বেশ চলো, আর একটা উপায় হয় এটা জানো, গোল্ডেন রেশিও নাম শুনেছো, 2 বছরের জন্য 2:1 হয়, 3 বছরে 3-3-1 হয়, 4 বছরের জন্য 4-6-4-1 হয়, 5 বছরের জন্য 5-5-10 5-1 হয়। আমি 4 বছর পর্যন্ত লিখে দিচ্ছি, একটা অঙ্ক করে দিচ্ছি, ওগুলো করবে না, করা দরকারই নেই, ওগুলো করবে না, এগুলোকে বলে গোল্ডেন রেশিও। কিসে কাজে লাগে, সাকসেসিভে কাজে লাগে, সরি চক্রবৃদ্ধি সুদে কাজে লাগে, এবং ডিফারেন্স ক্ষেত্রে এটা বের করতে সুবিধা হয়। দেখো 2 ইয়ার্স, 1 বছরের জন্য তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট ডাজ নট ম্যাটার, একই, তাহলে 2 বছরের জন্য রেশিও কি হয়, 2 আর 1, ওকে, এটা হলো রেশিও। 3 ইয়ার্সের জন্য
4 ইয়ার্সের জন্য 4 6 4 1, 5 বছর বললাম না, 5 10 10 5 1 হয়, 4 বছর পর্যন্ত বললাম। এই অঙ্কটা কিভাবে করবো, এখানে যদি এরকম দেওয়া থাকে একটা দেখে দিলে বুঝতে পারবো, বাকিগুলো করতে পারবো। এটা 3 বছর থাকলে, এটা নাহলে স্ট্যান্ডার্ড ডাটা দেওয়া ছিল বলে আমি করে দিলাম, স্ট্যান্ডার্ড ডাটা যদি না থাকতো তাহলে বুঝবে। এগুলোকে গোল্ডেন রেশিও বলা হয়। শুনবে ভালো করে, 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। ক বছরের জন্য টাকা রেখেছো? তার স্কোয়ার ধরে নেবো আমি কি প্রিন্সিপাল, তার স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার ধরে নেবো প্রিন্সিপাল, ধরে নেবো এটা প্রিন্সিপাল কত ধরলাম? 400। তাহলে বড় 2 বছরের জন্য ক টাকা পাবে? 400 টাকা যদি প্রিন্সিপাল থাকে, রেট যদি ওটা হয়, সহজ হিসাব না? তাহলে 400 1/20 না, দেখো 400 1/20 তো এটাই তো, 5% 1/20 না, তাহলে কত টাকা? তাহলে এখানে 20 গুণ করলাম, 20 পেলাম তো, এটা গুণ করে 20 গুণ করলাম, বেশ একদম। এরপরে এখানে কোনটা পেলাম? এখানে পেলাম এটা, দেখো 20। তাহলে 20টাকে কি করবো? এবার তো 20 আছে, 20 আবার 1/20 করবো, যেটা ইন্টারেস্ট। তাহলে কত হলো? 1। তাহলে এটার সঙ্গে 1 গুণ করলাম। তাহলে এটা পুরোটা গেল, পুরোটা কি? পুরোটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এইটুকু হলো কি সিম্পল, এটা হলো নিচেটা কি ডিফারেন্স। এইটুকু যদি শুধু সিম্পল হয়, পুরোটা যদি পুরো সিআই হয়, তাহলে এটা কি ডিফারেন্স না? তাহলে এটার মান কত হলো? 1। 1 এর মান কত দেওয়া আছে? 122। কি বের করতে হবে তোমাকে? 20 না 400? 400 মান কত হবে? বোঝা গেল না? গেল না? এটাই গোল্ডেন রেশিও বলে। তাহলে কি করব? যেটা ফ্র্যাকশন ভ্যালু থাকবে, ফ্র্যাকশন ভ্যালুটা যত বছর বলবে তার পাওয়ার করে দেবো। কেন করতে হচ্ছে? কারণ এখানে একবার 1/20 হচ্ছে, তারপর এখানে যেটা পড়ে থাকছে সেটার আবার 1/20 করতে হচ্ছে। এখানে যেটা পাচ্ছ ইন্টারেস্ট হিসাবে, কারণ কি এটা তো ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্টেরও ইন্টারেস্ট লাগবে। তাহলে এটা তো ইন্টারেস্টের ইন্টারেস্ট, এটা কেন আসে, কোথা থেকে আসে সেটা দেখিয়ে দেওয়া হয়েছিল ব্যাচে যখন পড়ায়, তখন এটা দেখানো হয়। এখন তো সময় নেই, এখন প্রুভ করতে অনেকক্ষণ টাইম লাগবে। 3 বছরের জন্য যেটা বললাম 3 3 1, এটা হবে কি সিম্পল ইন্টারেস্ট, পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সিআই রেফারেন্স এসআই ডিফারেন্স, উপরেটা অলওয়েজ এসআই, পুরোটা অলওয়েজ কম্পাউন্ড ইন্টারেস্ট। একদম, হ্যাঁ তো এটা তাই ছিল, ওই জন্য তো ওইভাবে তো হবে। গোল্ড রেশিও বিশাল কাজের জিনিস, কম্পাউন্ড ইন্টারেস্টে দেখে দেখে আনসার করা যায়। হ্যাঁ ডিফারেন্স দিলে তো গোল্ড রেশিও করবো না, তুমি টোটাল ইন্টারেস্টও বের করতে পারো, তোমার ইচ্ছা। চলো পরেরটা। দু হাজার 55 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা 2055 সঙ্গে কোন সংখ্যা যোগ করবো যাতে 27 দ্বারা ভাগ যায়? ভাই 27 দ্বারা ভাগ যাওয়া মানে কি? 27 দ্বারা ভাগ যাওয়া মানে 9 দ্বারা ভাগ যাবে। ইয়েস অর নো বলো। কাউকে 27 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়ে ভাগ যাওয়া, কাউকে 9 দিয়ে ভাগ যাওয়া মানে তার ডিজিটাল সাম কত হতে হবে? 9 বা 9 এর মাল্টিপল। তাহলে এটা ডিজিটাল সাম কত আছে? 5 5 এ 10 আর 2 এ 12 আছে। তো ডিজিটাল সাম কত দরকার? 6 দরকার, তবে তো 18 হবে। হুম 12 হলো। এটা যদি 7 দিয়ে 9 যোগ করো তাহলে কত হচ্ছে? 12 9 21, 21 তো 9 দ্বারা ভাগ যায় না। 8 দিয়ে 10, 10 যোগ করলে 22, 9 দ্বারা ভাগ যায় না। 4 দিয়ে 6 যোগ করলে 18, 9 দ্বারা ভাগ যাচ্ছে, আনসার শেষ। কাউকে 27 দ্বারা ভাগ করা মানে কি? তাকে 9 দ্বারা ভাগ যাওয়া, তাই না? তাহলে কাকে 9 দ্বারা ভাগ যায়? যার ডিজিটাল সাম 9 বা 9 এর মাল্টিপল হয়। তাহলে এই সংখ্যাটার সঙ্গে কিছু একটা যোগ হয়ে কি হবে? তার ডিজিটাল সাম আইদার 9 আসবে অর 9 এর মাল্টিপল আসবে। কেন? কারণ 27 দ্বারা ভাগ যাবে। তাহলে যোগ করো, 5 5 এ 10 আর 2 12, ডিজিটাল সাম 12 হলো। তাহলে আমার কত দরকার 9 এর মাল্টিপল হওয়ার জন্য? 9 তো আর হচ্ছে না,
9 মাল্টিপল হওয়ার জন্য কত দরকার 6, 4 2 6 এটা, বাকি চেক করো, 7 2 9 যোগ করলে কত হচ্ছে এটা 21, 9 দ্বারা তো ভাগ যায় না, 3 এর 4 যোগ করলে 16, 9 দ্বারা ভাগ যায় না, 8 2 10 যোগ করলে কত হচ্ছে 22, 9 দ্বারা ভাগ যায় না, এটা आंसर। এর বাকি তোমার কাছে আছে চেক করে নেওয়ার জন্য, 255 সঙ্গে 22 24 করবে, কাটাকুটি করবে তোমার ইচ্ছে। চলো পরেরটা যাই। লাস্ট অঙ্ক, আনসার ঠিক 4 টাইমস। দেখো অঙ্কটা ভালো ভালো অঙ্ক ছিল। এটা তোমাকে কি দেয়, এত পার্সেন্ট ইনক্রিজ হয়, দেওয়া থাকে না, এত পার্সেন্ট ইনক্রিজ হয় তাহলে ক্ষেত্রফলে কত পার্সেন্ট চেঞ্জ হবে, এইসব গল্প দেওয়া থাকে। তাহলে এখানে তোমাকে ইনক্রিজ হয়েছে বলেছে, কতটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার পর কত হয়েছে সেটা বলা আছে। তাহলে দুটো উপায় তুমি করতে পারো। প্রথমটা কি, কেউ কোনো ডায়াগোনাল স্কয়ার ডাবল হয়ে গেছে, তার মানে ইনক্রিজ কত হয়েছে গো 100% হয়েছে না। কেউ নিজে নিজের ডবল হয়ে যায় মানে কি পার্সেন্টেজে 100% হচ্ছে পার্সেন্টেজে। তাহলে বলো, আমি আগের দিনই বলেছিলাম ডায়াগোনাল পেরিমিটার সাইড সবগুলো ইউনিট কি, শুধু ইউনিট না, এটা ইউনিট কি শুধু, এগুলো কি দিয়ে মাপো, মিটার দিয়ে, সেন্টিমিটার দিয়ে, কিলোমিটার দিয়ে তো মাপো, তাই তো। বেশ, এরিয়া মানে কি ইউনিট স্কোয়ার, সেন্টিমিটার দিয়ে যদি বাহু মাপো তাহলে এরিয়া কি হবে সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে আমি এটাই বলেছিলাম, মনে করো ইউনিট থেকে ইউনিট যদি হয়, ধরো তোমাকে দেওয়া আছে ডায়াগোনাল থেকে পেরিমিটার যাবো, তাহলে ডায়াগোনালে এত পার্সেন্ট চেঞ্জ আছে, তাহলে পেরিমিটারে কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেম পার্সেন্টেজ হবে। ইউনিট থেকে ইউনিটে আসলে সেম পার্সেন্টেজ হবে। যদি ইউনিট থেকে ইউনিট স্কোয়ারে যাও তাহলে সাকসেসিভ করব। ক্লিয়ার করতে পেরেছি। এখান থেকে যদি এখানে যাও তাহলে রুট করব। কি চেয়েছে তোমাকে, ডায়াগোনাল, এই কোশ্চেনটা যদি তোমাকে বলতো ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ ডাবল, দেন হাউ মাচ পার্সেন্টেজ the sides will be, তাহলে 100% হতো, আনসার 100% হতো। ডাবল হওয়া মানে কি 100% ইনক্রিজ হয়েছে, তাহলে সাইডে কত পার্সেন্ট ইনক্রিজ হতো 100%। কারণ কি ডায়াগোনাল কি দিয়ে মাপো তুমি, ইউনিট দিয়ে মাপো, মানে সেন্টিমিটার মিটার এসব দিয়ে মাপো, সাইডেও তুমি সেম জিনিস দিয়ে মাপো, তাহলে সেম ইউনিট থেকে সেম ইউনিট গেলে পরে আমার সেম পার্সেন্টেজ চেঞ্জ হয়। যদি ইউনিট স্কোয়ারে যাও তাহলে সাকসেসিভ করবো, উল্টো গেলে রুট ওভার করবো। ক্লিয়ার করতে পেরেছি। এটা আমি দুটো উপায় করাচ্ছি। প্রথমে বাহু ছিল 1, তুমি তোমার মনে বলতে পারো 1 ধরে ধরছেন কেন, আপনার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো বলো 4 বা 2, বাহু ছিল সাপোজ 2, তার ডবল হয়ে গেছে, ডায়াগোনাল যেটা চেঞ্জ সেটা তো তার বাহুরও চেঞ্জ হবে, তাই না। তাহলে 2 ছিল, তাহলে কত হলো 4। তাহলে এটা ছিল সাইড, তাহলে এরিয়া কত হবে, এটাই তো হবে, হবে না, হবে না, এরিয়া মানে তো বাহু স্কয়ার, তবে এরিয়া কত হলো 4, এটা কত হলো 16, এটা মানে কত 4 × 4 না 4, এটা 4 গুণ হলো। তুমি যদি 1 ছিল তাহলে বাহু কত হয়েছিল, স্কয়ার করলে 1, এটা কত হলো 4, তাহলে 4 × 1 4 গুণ হলো। বোঝা গেল, তুমি যে ডাটা নেবে সেই ডাটা দিয়ে স্যাটিসফাই করবে। ক্লিয়ার, তাহলে আনসার 4 গুণ। এই ছিল তোমাদের 2022-এর কেপিএসআই সার্জেন্টের কোশ্চেন।